এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান। এরা 15.5 বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচার গুলো চালিয়ে গেছে। আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয়, যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে, তাদেরকেই অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা মন্ত্রণালয় কারা এখানে কাজ করছেন, যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন 15.5 বছর 16 বছর ধরে, সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। শ্রমিক ঘাতী গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হলেও রাষ্ট্র সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা সবকিছু লণ্ডভণ্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের তৃণমূল প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নামধারী পতিত স্বৈরাচার হাসিনার সহযোগী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা গণ অভ্যুত্থানের সর্বব্যাপী অর্জন ম্লান করে দিতে অষ্টপ্রহর তৎপরতায় মগ্ন। এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রোপাগান্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে। তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, মেজর হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। সবচাইতে বর্ণাঢ্য উজ্জ্বল দেশপ্রেমের এক আলোকিত সত্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার কোনো নাম নেই।